अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल-हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। সকলে কণ্ঠ ছেড়ে মা বোনেরা গুনগুন রবে, ভাইরা সমস্বরে জোরে জোরে আল কোরআনুল কারীম পড়ব। পড়তে কি অসুবিধা আছে কারো? একটু সবাই প্রস্তুতি নেন, সবাই আমরা পড়ি। বাদামগুলো খাওয়া বন্ধ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तब्बत यदा अबी लहब व तब मा अग़ना अन्हु मालुहु व मा कसब سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا الصلاة فليس مني متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন গরিবপুর পশ্চিম পাড়া ওয়াক্তিয়া মসজিদের উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল নবম বার্ষিকী আল্লাহ তাআলা আজকে শেষ রজনী সমাপনী দিনে তোমার সানা পাঠ করলাম আমার নবীর উপরে দুরূদ তাসলিমাত প্রেরণ করলাম যেই নবী যেই রাসূল কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিলেন যেই রাসূল কোরআনের কথা বলতে গিয়ে উহুদের প্রান্তরে দমদান মোবারক শহীদ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা ওই কোরআন খানাকে সামনে নিয়া একখানা সূরা সূরাতুল লাহাব বুখারী মুসলিম শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি বড় আশা করে তোমার কাছে দুটো হাত উত্তোলন করেছি আমার নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে জান্নাতের বাগানে শুয়ে আছেন মাবুদ গো আমাদের সকলের পক্ষ থেকে পুরুষ আর মহিলা কর্তৃপক্ষ এবং বক্তাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবী পাকের রোজা মোবারক সবগুলো পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনা ইন্তেকাল করেছেন আর কবরের বাড়িতে শুয়ে গেছেন রব্বুল আলামিন প্রত্যেকের রওয়ায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও ও মাবুদ তাফসীর মাহফিল কি আমরা জানতাম না যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যার ছাত্র হওয়া আমাদের সৌভাগ্য হয়েছে মাবুদ বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লাহ তাআলা আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সব আল্লাহ তাআলা আবু সাইদ মুগ্ধ সহ যারা বাংলার জমিন থেকে শহীদ হয়ে গেলেন রব্বুল আলামিন প্রত্যেকের রওয়ায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করেছেন শোনার জন্য শ্রোতা মণ্ডলী যারা এসেছেন কিয়ামতের ময়দান একদিন হয়ে যাবে কেউ তো কারো উপকার করবে না কেউ তো কারো উপকারে আসবে না কেউ তো কাউকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে না রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিল খানাকে সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি কোরআনুল কারীমকে পরশ পাথর বলা হয় মাওলা গো এই কোরআনের সংস্পর্শে আমাদের বাবা মাকে তুমি মাফ আর ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমাদের আপনজনদেরকে তুমি ক্ষমা করে দাও গোটা গৌরীপুরবাসীকে ক্ষমা করো এলাকাবাসীদের উপর তুমি শান্তি বর্ষণ করো আয় আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে আমার ভাই যেন অসুস্থ রয়েছেন সে ফায়কা মেলা জেলা দিয়া জবান দিয়ে এমন কথাগুলো তুমি বের করে দিও জাতির জন্য আমলের জন্য অপরিহার্য করে দিও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله لا إله لا إلا الله محمد رسول الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله 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 জোরে জোরে বলুন মারহাবা। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ রজনী সমাপনী দিন। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ ওলিউল ইসলাম সোনামণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, গরিপুর রোহানপুর স্টেশন পাড়া। আজকের বিশেষ অতিথি আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম সন্তান আলেমে দ্বীন জনাব মোহাম্মদ লিয়াকত আলী ইমাম, গৌরীপুর জামে মসজিদ সহ বিশেষ অতিথি বৃন্দ, ডানে আর বামে সামনে বসা আমার জান্নাতি ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, গোয়েন্দা বিভাগের অত্যন্ত আমাদের আপনজন পুলিশ কর্মকর্তা ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালামের জবাব দিবেন খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু জোরে বলতে হবে, কেমন আছেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। আমরা এই জন্য শুকরিয়া আদায় করতেছি যে এটা বলে ইউনিয়নের অন্তর্গত গৌরীপুর, পিছন দিকে ঘাটনগর, লক্ষ্মীপুর, বংশপুর এগুলোতে পানি হয়েছে, কিন্তু এই সাইডটা আল্লাহ তাআলা ওনার দয়ায় হযরতে মেকাইলকে বলে এই জায়গাটা একটু সংরক্ষিত রেখে দিয়েছেন, পানি থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কোরআনুল কারীমের মাহফিলটা সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয়, এই জন্য যিনি ব্যবস্থাপনা জারি করেছেন মহান স্রষ্টার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় নবীর উপরে ভক্তি ভরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক। যেই রাসূল একটা জাহেলিয়াতের মধ্যে আগমন করে সমস্ত জাহেলিয়াতকে ছিন্ন ভিন্ন করে ওনার আদর্শ দিয়া, এই কোরআনুল কারীম দিয়ে, অসংখ্য হাদিস দিয়ে জাহেলিয়াত যুগের বর্বর মানুষদেরকে সোনার মানুষে রূপান্তরিত করে তাম পৃথিবীতে এই ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন যিনি, ওই মহামানবের উপরে আমরা ভক্তি ভরে দুরূদ ও তাসলিমাত প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে
মঞ্চে হাজির করাইছেন, কোরআনুল কারীম মাহফিলে হাজির করাইছেন, সেই মহান আল্লাহ তাআলার নামে আমরা একটু তাকবীর পড়তে চাই। আপনারা কি রাজি আছেন ভাইরা? যে তাকবীরের ধ্বনি বাতিলের কণ্ঠ রোধ করে দেয়, যে তাকবীরের ধ্বনি তথাকথিত ফ্যাসিবাদী সরকার জামাত ইসলামের স্লোগান বলতো, আসলে এই স্লোগানটা জামাত ইসলামের না। এই স্লোগানটা হলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, শুধু না কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী আসবে সকলের জন্য হচ্ছে এই তাকবীর, এই স্লোগান, এই আল্লাহর সে উলুহিয়াত, আল্লাহর সে কালেমা। সম্মানিত ভাইরা, এই কালেমার আওয়াজে তাকবীর ধ্বনি শুনে গৌর গোবিন্দর সিলেটে মাত্র 360 জন মুসলমান সেনাবাহিনী নিয়ে শাহজালাল ইয়ামিনী তাকবীর দেওয়ার সাথে সাথে ওই গৌর গোবিন্দর পালাতে শুরু করেছিল, তার রাষ্ট্র ছেড়ে পালিয়ে গেছিল। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? তারপরে স্পেনে তারেক বিন জিয়া মাত্র 700 সেনাবাহিনী নিয়ে গিয়ে এই তাকবীরের ধ্বনি দেওয়ার সাথে সাথে বাদশার অর্ডারে সিংহাসন ছেড়ে দিয়ে পালার কোনো সুযোগ পায় না। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? অনুরূপ ভাবে রেজা শাহ পাহলভী যখন ইরানের জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছিল, সেই দিন ইরাকের মাটিতে 20 লক্ষ মানুষ যখন নেমে এসেছিল, তাকবীরের ধ্বনি যখন দিতেছিল, তখন সেনাবাহিনীদেরকে অর্ডার করেছিল গুলি করার জন্য। 60,000 মুসলমান নরনারী শহীদ হয়ে গেছিল বটে, কিন্তু এক তাকবীরের ধ্বনির ঠায় থাকতে পারে নাই সমস্ত তার সংসদ, তার সিংহাসন ভেঙে চুরমার হয়ে উড়ে গেছিল। কথা ঠিক না বেঠিক ভাই? ঠিক অনুরূপ ভাবে এই বাংলার জমিনে 17 বছর ধরে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, কোরআনের মাহফিল বন্ধ, যারা নামাজ পড়তো তাদের পরে স্টিম রুলার, মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন শুধু করে নাই, যারা হিন্দু, যারা চাকমা তাদের উপরে জুলুম নির্যাতন করে যখন বাংলাদেশটাকে অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছিল, সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে তাকবীরের ধ্বনি যখন চতুর্দিক থেকে আসতে আরম্ভ করলো, পুলিশ ফেল মারলো, র্যাব ফেল মারলো, বর্ডার গার্ড ফেল মারলো, আর্মি পর্যন্ত ফেল মেরে শেষ পর্যন্ত তাকে বাংলার বস্ত্র ছেড়ে দিয়ে ভারতবর্ষে চলে যেতে হয়েছিল। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? সেই ধ্বনিটা আমরা দিতে চাই। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? কণ্ঠের কাছে নিয়ে আছেন সম্পূর্ণ শক্তি। সবাই আমরা বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ, তোমার নেতা আমার নেতা খুশি না বাজার? আর একটু জোর বলেন খুশি না বাজার? আলহামদুলিল্লাহ বলেন ভাইরা। এর আগে তাফসীর মাহফিল করতে গিয়ে এই যুব সংঘ খাড়াই চাঁপাইনবাবগঞ্জ যাও, খাড়াই ডিসির কাছে যাও, খাড়াই এসপির কাছে যাও, খাড়াই ওসির কাছে যাও, খাড়াই চেয়ারম্যানের কাছে যাও, সব ঠিক হয়ে গেল। একটা বাতি নিভানোর মতো একজন আমলিগা খুদার সাথে সাথে মাহফিল শেষ হয়ে গেল, বাস হয়ে গেল। এমন হয়েছে কিনা ভাই বলেন? এমন কীট পতঙ্গ বাংলার জমিনে কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত করেছিল। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? আজকে আল্লাহর দয়া, অনুমতি আর লাগবে না, অনুমতি আর লাগবে না। যে যেভাবে পারবে, যখন পারবে, যেখানে পারবে সেখানে মাহফিল করবে, কোনো অসুবিধা নাই। এটা বিরাট আল্লাহর দয়া। কথা ঠিক না বেঠিক ভাই বলেন?
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় দয়া দিয়ে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি সূরাতুল লাহাব আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই সূরাতুল লাহাব এখানে যে তাফসীর আছে এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিলে, তৌফিক দিলে আমি আলোচনা করব বিমাসিয়াতিল্লাহ বিখালকিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আমিন। সম্মানিত ভাইরা আমার সাথে সবাই একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মধ্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাচ্ছি, শয়তান যেন ক্ষতি করতে না পারে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত মানে ধ্বংস হয়ে যায়। ধ্বংস বুঝেন তো? টর্নেডো আসলো, ঘূর্ণিঝড় আসলো, সব ছিন্ন ভিন্ন করে উড়াই দিল। এই হলো ধ্বংসকার। কিয়ামতের ময়দান যখন হবে, ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবে, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হবে। কয়টা হাত? মানুষের হাত কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলছেন দুটো হাত ধ্বংস। অতাব, এবং তার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা, গোটা শরীরটা ধ্বংস হয়ে যায়। অভিশাপ করতেছেন কে? একটু জোরে বলেন, অভিশাপ করতেছেন কে? মানুষের অভিশাপ হয়তো বা কাজে লাগতো না, কিন্তু আল্লাহর অভিশাপ কাজে লাগছে। আল্লাহ কেন অভিশাপ দিলেন? সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি যিনি, আল্লাহর আপন হাবিব যিনি, তিনি তো আর কেউ না, তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই প্রাণপ্রিয় নবী মানুষের কাছে যখন দাওয়াত দিতেন, দাওয়াতের সাথে সাথে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু মুঈদ সহ সেই সময়কার কাফেররা রাসূলের দাওয়াত কবুল করত না, বরং বাধা সৃষ্টি করত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কোরআন শোনো। কোরআন যখন পড়া হয় তখন তোমরা চুপচাপ থাকো, কোরআন সুন্দর করে শোনো। যদি কোরআন শুনতে পারো, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহমত থেকে বঞ্চিত করার জন্য এই আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা চেষ্টা করত, প্রাণপণ চেষ্টা করত। আল্লাহ অর্ডার করতেছে তোমরা শোনো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের কাছে কোরআনুল কারীম পড়া হয়, এক নাম্বার সুন্দর করে তোমরা শোনো, তোমরা ভালো করে শোনো। দুই নাম্বার চুপচাপ থাকো। দুটো কাজ যদি করতে পারো আর কোরআনুল কারীম শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত বর্ষিত হবে। প্রিয় নবীজি আমার মানুষের কাছে গিয়া দাওয়াত দিতেন। আহা, রাবিয়া ইবনে ইবাদুদ দাইলি উনি বলতেছেন, আমি সকালবেলা আমার আব্বার আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাদের সাথে রাসূলের বংশের লোকজন হাঁটতেছে।
এখন সকালবেলা দেখতে পাওয়া যায় অনেক মানুষ, মেয়ে মানুষ, পুরুষ মানুষ হাঁটাহাঁটি করে কিনা ভাইরা বলেন? হাঁটতেছে। এই হাঁটতে হাঁটতে বিশ্ব নবীজি মানুষের কাছে গিয়া দাওয়াত দিতেছেন। এটা সবাই বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা শুনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, বিশ্ব নবীজি আমার মানুষজনের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত শেষ করার সাথে সাথে একজন সুদর্শন মানুষদেরকে বলতেছে, খবরদার এর কথা শোনো, এই তো কাজ যাবে তো মিথ্যাবাদী, এর কথা শুনবা না, খবরদার এর কথা শুনবা না, এ তো একজন জাদুকর, এর কথা শুনবা না। আমাদের বাপ দাদাদেরকে গালি দেয়, আমরা যাদের বন্দি করি মূর্তিগুলোকে গালি দেয়, খবরদার এর কথা কোনদিন কান দিয়া শুনবা না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও কাফিররা বলে, শোনো মানুষেরা, খবরদার ওর কথা শুনবে না, লা তাসমাউ লিহাযাল কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, কোরআনের দাওয়াত দিতে শুনবে না। যখন কোরআনের দাওয়াত দেয় তখন তোমরা হইচই শুরু করে দাও। যদি হইচই শুরু করে দিতে পারো তাহলে তোমরা গালে ভোগা বিজয় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা, আমরা যখন মাহফিল করতাম ফেরাউনের উদাহরণ দিতাম, আমরা যখন মাহফিল করতাম নমরুদের উদাহরণ দিতাম, আমরা যখন মাহফিল করতাম আবু জাহেলের উদাহরণ দিতাম। আজ মাহফিল করি হাসিনার উদাহরণ দিতে হবে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? রে হাসিনা, তাফসীর মাহফিল হওয়ার জন্য তুমি বাধা সৃষ্টি করেছো। যারা মাহফিল শুনতে যায় তাদের উপরে তুমি বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করেছো। ভোলাহাট থেকে গরিবপুর তাফসীর মাহফিল শুনতে আসতে পারে নাই, এই জন্য পারে নাই। রাস্তায় পুলিশেরা এমনি নিয়ে গিয়া কেস দিয়া হ্যারাসমেন্ট করবে, যার কারণে কোরআনের কথা শোনা থেকে জনগণ বিচ্ছিন্ন ছিল। কথা ঠিক না বেটে? আর আমাদেরকে পুরাতন উদাহরণ দেওয়া লাগবে না, টাটকা উদাহরণ আমাদেরকে দিতে হবে। টাটকা লেজি ফেরাউন আমাদের বাংলাদেশে ছিল। কথা ঠিক না বেটে ভাই বলেন? ফেরাউনের যেমন দুর্দশা হয়েছিল, নমরুদের যেমন দুর্দশা হয়েছিল, গোর গোবিন্দের যেমন দুর্দশা হয়েছিল, অনুরূপ ভাবে বাংলার জমিনে তার চাইতে খারাপ দুর্দশা এই শেখ হাসিনার হয়েছে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? সম্মানিত ভাইরা, বিশ্ব নবী আমার দাওয়াত দেয়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একদিন বাজারে গিয়া নবী আমার দাওয়াত দিতেছেন। নবী আমার দাওয়াত দেয়, পিছন দিক থেকে পাথর দিয়ে আমার রাসূলের পায়ের উপরে মারতে থাকে পাথর। ভাইরা, পিছন থেকে মারে পাথর আর আমার রাসূল দাওয়াত দেয়। পার পিছনটা সম্পূর্ণ রক্তে রঞ্জিত, তারপর আমার রাসূল দাওয়াত থেকে পিছন দিকে হটে না। একদিন সাফা পর্বতের উপরে উঠে আল্লাহ রাসূল বলছে, ইয়া সাবাহা,
ওইখানে ইয়া সাবাহা বললে বুঝতে পারা যেত সকালবেলায় এরকম ভাবে আহ্বান করলে বিপদ আছে, বিপদ থেকে মুক্তির জন্য একজন আহ্বায়ক আহ্বান করতেছে। রাসূল আহ্বান করলেন, জনগণ যে সমবেত হলেন, আজকে যে মঞ্চে আমি বসে আছি, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে সাফা পর্বতের নিচে সকলে সমবেত হয়ে গেল। জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ, কি জন্য আমাদেরকে ডেকেছেন? রাসূল বলতেছেন, আমি আপনাদেরকে ডেকেছি এই জন্য যে সামনে বড় বিপদ, সামনে বড় বিপদ, এই বিপদ থেকে মুক্তির জন্য আপনাদেরকে ডেকেছি। আমি যদি আপনাদেরকে কোনো কথা বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? সকলে বলে, হ্যাঁ হুজুর, আপনি হলেন আস-সাদিক, আপনি হলেন আল আমিন, আপনার কথা আমরা বিশ্বাস করব, কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। ভাইরা আবার, আজকে বাংলাদেশে দেখতে পাই আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, এই 5 তারিখের পরে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার গঠন করলো, শপথ পড়াইলো, আর এই চুপ্পু এখন বলতেছে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই। তখন ওয়াকারুজ্জামানের কাছে, প্রধান সেনাপতির কাছে বলতেছে, আছে আমার কাছে পদত্যাগপত্র। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বলছে আছে, বিএনপি নেতাদের কাছে বলছে আছে, সবার কাছে বলল আছে, পদত্যাগ গ্রহণ করা হয়েছে। আজকে বলছে পদত্যাগপত্র আমার কাছে নাই। আচ্ছা বলেন তো ভাই, মিথ্যা কথা বলা ফরজ না নফল, না ওয়াজিব, না হারাম? একটু জোরে করে বলেন না। আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে বিশ্ব নবীজি আমার ব্যর্থ কণ্ঠে বলেছেন, ইয়্যাকুম বিল কিযবে, খবরদার তোমরা মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরে, নিশ্চয় মিথ্যা কথা পাপের দিকে নিয়ে যায়, আর পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইলান নার, আর মিথ্যা গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। এইভাবে যদি সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যার উপর চলে, আল্লাহ রাসূল বলতেছেন তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকের খাতায় লিখে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলা হয়েছে নেভার টেল এ লাই, খবরদার মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলো। নবীজি আমার বলছেন, আলাইকুম বিসিদকি, সত্য কথা তোমাকে বলতে হবে, এটা ওয়াজিব। ফাইন্না সিদকা ইলাল বিররি, নিশ্চয় সত্য কথা মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইহাদি ইলাল জান্নাহ, আর নিশ্চয় নেকিগুলো জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। জাহান্নামে যাওয়ার জন্য শুরু হলো মিথ্যা কথা বলা, জান্নাতে যাওয়ার জন্য শুরু হলো সত্য কথা বলা। শুরু হলো মিথ্যা জাহান্নামে যাওয়ার জন্য, আর জান্নাতে যাওয়ার জন্য সত্য হলো শুরু। ভাইরা আমার, আমাদের রাষ্ট্রপতি মহোদয় কোন মিথ্যা কথা বলেছে? এটা ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে? এমন রাষ্ট্রপতির আমরা পদত্যাগ চাই, আপনারা কি চান? ভাইরা আমার, এমন মিথ্যক আমাদের মাথার মুকুট যারা, তারা যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা চলবো কিভাবে? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী আমার দাওয়াত দিলেন, দাওয়াতের সাথে সাথে আবু লাহাব বলল, তাব্বা লাকা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে সমবেত করেছো? রাসূল বললেন, তোমরা যে সমস্ত কাজগুলো করতেছো, মূর্তির পূজা করতেছো, সূর্যের পূজা করতেছো, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে মুক্তির জন্য তোমাদেরকে এই মূর্তির পূজা থেকে আমি নিষেধ করতেছি। জোরে বলে মারহাবা। আবু লাহাব বলল, ভাইরা যেখানে বসে থাকবেন, যখন মরে যাবেন এই জায়গাটা কাঁদবে, আহারে জান্নাতি মানুষ আমার বুকের উপরে বসেছিল, আজ চলে গেছে।
একটা জায়গায় বসলে একটা সাক্ষী, দ্বিতীয় জায়গায় বসলে দুটা সাক্ষী। দুটা সাক্ষী ভালো না একটা সাক্ষী ভালো? এটা জোরে বলেন, দুটা সাক্ষী ভালো না একটা সাক্ষী ভালো? তো যেখানে বসে আছেন জায়গাটা ত্যাগ করে সামনের দিকে একটু আগে আসেন ভাইরা। আচ্ছা, কে বসে থাকছে আমি বুঝতে পারবো শয়তান তাকে কি করতেছে। শয়তান খুব ভালোভাবে আদর করতেছে। একটু আগে আসেন ভাইরা, একটু আগে আসেন। একটু তাসবিহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জোরে জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাসূল দাওয়াত দিলেন আর আবু লাহাব বলছে তোমার দুটো হাত, তুমি ধ্বংস হয়ে যাক, তাব্বা লাকা, তোমার ধ্বংস হোক। আলে হাজা জামাতানা, আমাদেরকে কি এই জন্য উপস্থিত করেছিলে? তোমার ধ্বংস। শুধু এই কথা বলে ছাড়ে নাই, একটা বড় পাথর নিয়ে আমার রাসূলকে মারার জন্য উদ্যত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কার দায়িত্ব পালন করতেছেন? আর একটু জোরে বলেন না, আল্লাহর দায়িত্ব পালন করছেন। তো আল্লাহর দায়িত্ব পালন করতেছেন, যার দায়িত্ব পালন করতে উনি কিন্তু সবকিছু দেখতেছেন যে আমার রাসূলকে মারতেছে। এত বড় ক্ষমতা, এত বড় দাপট, এত বড় জুলুম আল্লাহ সহ্য করতে পারলেন না। আবু জাহেল বড় লিডার, উতবা সাইবা বড় লিডার, আবু সুফিয়ান বড় লিডার, এদের নাম ধরে কোরআনুল কারীমের কোন সূরা অবতীর্ণ করলেন না। এই বেয়াদবের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ করলেন। এর মানে এর ধৃষ্টতা এত বড় হয়েছিল যেটি আল্লাহ সহ্য করতে পারলেন না। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? যখন পাথর নিয়ে মারার চেষ্টা করলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। কে ধ্বংস হবে? রাসূল ধ্বংস হবে। এখন ও বলল রাসূল ধ্বংস হোক, মুহাম্মদ ধ্বংস হোক। আল্লাহ বলছেন না, আমার রাসূল থাকবে, তোর ধ্বংস হোক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায়। দুটো হাত, একটা না দুটো হাত, অতাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। আবু লাহাব একজন নাপাক, একজন নাজিস, একজন চোর, একজন বাটপার, একটা লুটেরা। খানায়ে কাবার মধ্য থেকে একটা সোনার হরিণ চুরি করে নিয়ে চলে গেছে। এই চোর আমাদের বাংলাদেশে যত মন্ত্রী ছিল, এমপি ছিল, এরা শুধু চোর চুরি করার জন্য এসেছিল। শুধু লক্ষ টাকা না, কোটি 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 টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? চোরদের মুখে আসলে ভালো বলি শোভা পায় না। একজন ডাকাতি করলে দেশে থাকতে পারে, একজন চোর চুরি করলে দেশে থাকতে পারে, কিন্তু এমন বড় চোর, এমন বড় ডাকাত বাংলাদেশে তার জায়গা হয় না, ভারতে গিয়ে বসে আছে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? ভাইরা কি কষ্ট! আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা ঠিক না বলেন?
বলেন তো একটু, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, আওয়ামী লীগ পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের চাচা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, কথা ঠিক না বেটি বলে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাওয়া গেল চলিয়া, কথা ঠিক না বেটি বলে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাওয়া গেল চলিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা ঠিক না বেটি বলে? জালেম শুধু জুলুম করে, কারো দিকে তাকায় না, নিজের পেট ভরার জন্য চেষ্টা করে। ভাইরা, ফকিরকেও দেখতে পারে না, রাজনীতি যারা করে তাদেরকেও দেখতে পারে না, যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও দেখতে পারে না, হিন্দুদেরকেও দেখতে পারে না। শুধু দাও, শুধু দাও, শুধু খায়, শুধু খায়, পেট ভরি। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? ভালো ভালো মানুষগুলো কাজ ফাঁসির মঞ্চে ঝুলাইলো, আল্লাহর সাইদি জালের কলিজার মধ্যে ঢুকা আছে, ওই সাইদিকেও তারা কৌশলে একেবারে বিষের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে পৃথিবীর মাঝ থেকে শহীদ করে দিল। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? প্রাণপ্রিয় নবীজি কত সুন্দর মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই মানুষকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল তারাই ষড়যন্ত্রের জালের মধ্যে পড়েছে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যখনই ভারতে যায় ওখান থেকে বুদ্ধি নিয়ে আসে, পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি বলে। কথা ঠিক না ঠিক বলেন? পাগল মন মন রে মন কেন দাদা বাবু বলে। বলেন তো একটু, পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি বলে। কথা ঠিক না ঠিক বলেন? যতবার বাবুর কাছে গেছে ততবার বাংলার জমিনে কিছু কাবু করেছে। কথা ঠিক না ঠিক বলেন? 57 জন সেনা বাহিনীকে এই পৃথিবীর মাঝ থেকে প্রথম বিদায় করলো, হেফাজতে ইসলামকে বিদায় করলো, জামাত ইসলামের বিএনপির নেতাদেরকে বিদায় করলো। শেষ পর্যন্ত সেই বাবুর কাছে গিয়া আমাদের কলিজার টুকরা কোরআনুল কারীমের সেই দায়ী আল্লামা সাইদি সাহেবকে পর্যন্ত পৃথিবীর মাঝ থেকে শহীদ করে দিয়েছে। একটু জোরে বলেন না। ভয় আছে নাকি আপনাদের? ভয় নাই। আহা, রাসূলকে বিদায় করার জন্য চেষ্টা করেছিল, বিদায় করতে পারেনি। যারা বিদায় করতে চেয়েছিল তারাই বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? আহা, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বাতিলের ক্ষমতা শেষ হয়ে যাবে। এই যে গমস্তাপুরে যে ওসি থাকতো, ভোলাহাটে ওসি থাকতো, ঘুষ ছাড়া কিচ্ছু বুঝতো না, শুধু ঘুষ, অফিসাররা শুধু ঘুষ। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই ঘুষখোরদের কালো হাত ব্যাংকে চুরে চুরমাচার করে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? ঘুষ খেতে পাবে না, এই জন্য পায়চারি করছিল, পায়তারা করতেছিল। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব তার 2 জন ছেলেকে ডেকে ডেকে বলল, শুনবে আমার ছেলেরা, 2 জন ছেলের নাম উতবা ও তাইবা। বলল শুন, বাবার কাছে গেল, রাসূলের 2 জন কন্যা 2 জন ছেলের কাছে বিবাহ দিয়েছিল। একজনের নাম উতবা আর একজনের নাম ওতাইবা। 2 জনের কাছে বিশ্ব নবীজির 2 জন মেয়ে বিবাহ দিয়েছিল। একটি মাত্র অপরাধ, ওই অপরাধের কারণে
বলল, শোনো আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা যদি আমার ছেলে হও এই মুহূর্তে মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়ে দাও। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না। ভাইরা আমার, মতিউর রহমান নিজামী ফাঁসির কাছে চলে গেল। আহা, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো। ভাইরা আমার, মীর কাসিমকে ফাঁসি দেওয়া হলো। মতিউর রহমান নিজামীকে বলতেছে, হুজুর বা স্যার, আপনার ফাঁসির মঞ্চে যেতে হবে, কালমা পড়েন। কালমা পড়াতে আসছে, বলছে যে কালমা পড়ার কারণে ফাঁসির মঞ্চে এসেছি, আমাদেরকে কি তোমরা কালমা শিখাতে এসেছো? এই যে ফাঁসির দড়িটা দেখছো না, এটা ফাঁসির দড়ি না, এটা হলো এটা জান্নাতের মালা। একটু জোরে বলেন না ভাইয়া, এটা কিসের মালা? জান্নাতের মালা। আব্দুল কাদের মোল্লা তার প্রিয়তম স্ত্রীকে বলতেছে, প্যারি শোনো, আমি পৃথিবীর মাঝ থেকে আল্লাহর কাছে চলে যাব, কেঁদো না। আল্লাহর জান্নাতের সিঁড়িতে তোমার আমার সাক্ষাৎ আল্লাহ করায় দিবে। মীর কাসেম আলী মিন্টু বলেছিল, জাল্লাদ বলতেছে, হুজুর 3 ঘন্টা পর আপনার ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনার কার্যকর হবে। বলছে 3 ঘন্টার আগেই আমি 2 ঘন্টা ঘুমাইনি, তারপরে গোসল করে আমি আল্লাহর কাছে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোলাকাত করতে যাবো। যারা বলে মারহাবা। রে ফ্যাসিবাদী সরকার, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলা, তারা বলছে আমরা আল্লাহর কাছে মোলাকাত করতে যাব। 17 বছর 16 বছর ধরে পিছন দিতে দিতে, পিটাইতে পিটাইতে, আর কত রকম মান দিতে দিতে চুরমুচার করে দিলা। তারা দেশ ছাড়লো না, জাতি ছাড়লো না। আর তোমার 45 মিনিট সহ্য হলো না, তোমার বাবুর কাছে তুমি দৌড়িয়ে গেলা। কথা ঠিক না বেটি বলেন? আরেকজন মহিলা আছে, যাই নাই, এদেশি মরবো, এদেশি জন্মগ্রহণ করেছে। তুমি কেমন নেত্রী হে, পালে গেলা। কথা ঠিক না বেটি বলেন? আহা, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, আবুল হাবের 2 হাত উড়ে যাক, উড়ে যাক। যেমন জুলুম করেছিল হাসিনা, এই সময় যদি কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো, তাতে বলতেন তাব্বাত ইয়াদা হাসিনা। হাসিনার নামে আসতো, কি জুলুম, সুবহানাল্লাহ। আহা, আয়না ঘরে নিয়ে গিয়ে কি যে জুলুম। মানুষ চলতে পারে না, হঠাৎ করে নিয়ে চলে গেল, জম টুপি পরাইয়া দিয়ে কোথায় দিয়ে চলে গেল, আর খুঁজে পাওয়া যায় না। মা কান্দে, ছেলে কান্দে, বাবা কান্দে, পাওয়া যায় না, খুঁজে খুঁজে পাওয়া যায় না। কত না কষ্ট, সুবহানাল্লাহ, কত না কষ্ট। কষ্ট দিদি দিদি মানুষকে পেরেশানি, মানুষকে একেবারে, এমন কোনো মানুষ নাই যারা অধিষ্ঠিত হয় নাই। কথা ঠিক না বেটি ভাই বলেন? কেউ যদি বলে আমি অধিষ্ঠিত হই নাই, জানতে হবে কাটটা বেয়াদব ওই হাসিনার চেহারা। কথা ঠিক না বেটি ভাই বলেন? ভাইরা আমার, তাফসীর মাহফিল জমে উঠেছে সারা বাংলাদেশে। আর তাফসীর মাহফিল যারা করছে তারা টাটকা যুবক, তারা টকবগে যুবক। নাজমুলকে আপনারা চেনেন? নাজমুলকে, তুষারকে আপনারা চেনেন? ইয়াদুলকে আপনারা চেনেন? আমার ভাইজানকে চেনেন? এরকম ভাবে যত যুবক আছে এরা তাফসীর করে। 9 বছর থেকে তাফসীর চলতেছে। আল্লামা নুরুল আমিন ভাই থেকে শুরু হয়েছে, তাফসীর চলতেই থাকবে। প্রত্যেকটা গ্রামে তাফসীর মাহফিল চলতেছে। ভাইরা, হযরত ওমর যখন ইসলাম কবুল করলো, যখন আবু বকর ইসলাম কবুল করলো, খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করলো, আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ইসলাম কবুল করলো, খুবাইব যখন ইসলাম কবুল করলো, যুবকেরা যখন ইসলাম কবুল করলো, ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মাথার উপর ডান্ডা বেরি শুরু হয়ে গেল। ঠিক না বেটি বলেন? বাংলার জমিনে যখন তাফসীর মাহফিল শুরু হয়েছে, আল্লামা সাঈদী যখন তাফসীরের সূচনা করে গেছে, কিয়ামত পর্যন্ত তাফসীর চলবে। বাতিলেরা যদি মাথা
রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশকে যুবকের ঠান্ডা করে ছাড়বে। কথা ঠিক না বেরিয়ে? আপনারা কি তার আগে সুযোগ দিবেন? আপনারা কি সুযোগ দিবেন? এই কোরআনের বিধান মানার জন্য মসজিদে যা শান্তি পাওয়া যায়। ইমাম সাহেব নামাজ পড়াতেছেন, 10 লক্ষ মুসাল্লি নিয়ে খানা খাবাই নামাজ হয়, মসজিদে নববীতে নামাজ হয়, লক্ষ লক্ষ জনতা নিয়ে নামাজ হয়, কোনো প্রকার অসুবিধা হয় না, শান্তিতে নামাজ হয়। ভাইরা, ঈদগাহার ময়দানে সুন্দরভাবে নামাজ হয়। কোরআনুল কারীম যখন পড়েন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন জানাজা নামাজ হয় তখন কলিজা ঠান্ডা হয়ে যায়। বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তাকবীর ধ্বনির সাথে সাথে সুন্দর হয়ে যায়। কোরআন যেখানে সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, সংসদ ভবনে যদি একটিবার কোরআন যেতে পারে, তামাম বাংলাদেশের রূপরেখা সুন্দর হয়ে যাবে। আপনারা কি চান সংসদ ভবনে আল্লাহর কোরআন গিয়ে বাংলাদেশে সুন্দর একটা জান্নাতি পরিবেশ তৈরি হোক? আপনারা কি চান? যারা যারা চান হাত তুলে তাকান আল্লাহকে। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা, 5 তারিখের পরে দেশের অবস্থা সুন্দর হয়ে গেছে। পুলিশের আস্তানাতে থাকছে তাও ভয়ে ভয়ে। যে সমস্ত জালেম পুলিশেরা ছিল এখনো কাঁপে। অনেকে চাকরি গেছে, অনেক গেছে, যাবে, কিন্তু আল্লাহর প্রেমিক পুলিশ যারা, তাদের জন্য সুন্দর একটা পরিবেশ এসেছে। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? আহা, মুসলমানের দেশ, কত সুন্দর দেশ। এখানে মানুষ সুন্দরভাবে আল্লাহর কোরআন শুনবে, এখানে নামাজ পড়বে, এখানে কায়দা কানুন অনুসারে চলবে। ভাইরা আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কি লাভ হবে একটু আপনাদেরকে বলতে চাই। কোরআন কারোর পক্ষে কারো বিপক্ষে কাজ করে না। কোরআনুল কারীম সঠিকভাবে আইন প্রণয়ন করে। কথা ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইরা, যে আবু লাহাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করলো, আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের 2টো হাত ধ্বংস হয়ে যায়। বদরের প্রান্তরে এই কোরআনের সূরাটি অবতীর্ণ হওয়ার পরে 6-7 বছর পরে বদরের প্রান্তর যুদ্ধ হলো। যুদ্ধের ময়দানে 70 জন নেতার কর্মী হত্যা হলো, মরে গেল, আর 70 জন বিশ্ব নবীর হাতে বন্দী হয়ে গেল। ভাইরা, 2টো হাত ধ্বংস হোক, 2টো হাতে ক্ষমতা কত? প্রধানমন্ত্রীর হাতে, ডান হাতে রয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত লীগ ছিল, লীগের সব ছিল ডান হাতে। বাম হাতে ছিল যত সেনাবাহিনী প্রধান, সামনের দিকে ছিল মন্ত্রী এবং এমপিরা, পিছন দিকে ছিল নরেন্দ্র মোদী। একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক বলেন? 5 তারিখে যখন অভ্যুত্থান ঘটলো, হাসিনার কালো হাত ভেঙে চুরমুচার হয়ে গেল। কথা ঠিক না ঠিক বলেন? এখন কোন আওয়ামী লীগ নাই, এখন কোন যুবলীগ নাই, এখন কোন ছাত্রলীগ নাই, একটাই লীগ আছে, সেটার নাম হলো আফসোস লীগ। একটু জোরে বলেন না, কি লীগ? আফসোস। আফসোস। ভাইরে হাসিনা রে, তুই এমন কাজ করলি রে, আমরা বাংলাদেশে থাকবো কি থাকবো না, মুখ পাই না, কথা কয়। কথা ঠিক না বেঠিক ভাই বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নেতাদেরকে বদরের প্রান্তরে পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দিল, আবু লাহাবের 2টো হাত ধ্বংস হয়ে গেল, আর চলতে পারে না। চলবি কেন করে? রাসূলকে মান না ভালো করে? ভাইরা আমার, এই বদরের যুদ্ধের পরে মাত্র 1 সপ্তাহ ও জীবিত ছিল কালপিট, মাত্র 1 সপ্তাহ। এই গলার উপরে একটা পিঠা হলো, একটা ফুসড়ি বের হলো, সংক্রমিত হতে লাগলো, মাথা থেকে পা পর্যন্ত পচা গলা সব শেষ।
স্ত্রী বলছে তোমাকে রাখা যাবে না, তুমি আমার প্রাণের স্বামী হতে পারো কিন্তু তোমাকে রাখা যাবে না। ছেলের বলছে আব্বা গো আপনাকে খুব ভালোবাসি কিন্তু আপনাকে রাখা যাবে না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবাঞ্ছিত ঘোষণা করলো, মরে গেল, পচা লাশ দুর্গন্ধে ভর্তি হয়ে গেল, কেউ জানাজা দেয় না, কেউ তো মাটি দেয় না। শেষ পর্যন্ত মানুষেরা বলল এ পাগলের দল, তোর বাপকে ভালো করে কাফন দাফন কর না রে, মাটিতে পুঁত না রে।